অলরেডি আমাদের বুনা খিচুড়ি হয়ে গেছে। তো এখন দেখেন বিয়াস, এটা হানকি, তো মাটির পাতি, তো খুবই স্বাদ হয়েছে বিয়াস। তো বিয়াস, তো দেখেন আমার মাটির পাতিলে বসে পড়ছি, তো অসাধারণ মজা হয়েছে বিয়াস। এটা মাটির আমাদের কুমিল্লার ভাষা হানকি বলে, হানকি মাটির পাতিল। তো মূলত এটার মধ্যে ভাত খেলে খুবই মজা লাগে, এই কারণে বুনা খিচুড়ির আয়োজন করা হয়েছে। এখানে চাল দেওয়া হয়েছে একটা পটগুলো দিয়ে 5 পট, আর ডাইল দেওয়া হয়েছে 3 পট। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমরা সবাই গোস্ত রাঁধতে জানি। তো মূলত গিয়া আমরা যে কুরবানির গোস্ত রান্না করি, সব কিছু উপাদান দিয়ে একসাথে বসা দেওয়া হয় চুলাতে। তো দেখতে পারতেছেন বিয়াস, তো আমরা 8 জন সদস্য আছি আমাদের বাসায়। আমরা মূলত বিয়াস প্রবাসে আছি। তো আজকে মূলত 7 তারিখ, আজকে বিকেলে আমাদের ওমানে বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাসার নিয়ম হলো কি, যদি বৃষ্টি হয় বাসা, তাহলে ওইতে বুনা খিচুড়ি নয়তো পাতলা খিচুড়ি রান্না করা হয়। এখানে দিয়েছি আলু, দেখতে পাচ্ছেন এখানে চালগুলা ভিজিয়ে ফেলাইছি। তো বিয়াস দেখেন, রান্না করা হইতেছে গরুর গোস্ত। তো কষাইতেছে, কষানোর পরে এই আলু দেওয়া হয়েছে, আলু দিয়ে দেওয়া হয়েছে। তো কীভাবে বোনা খিচুড়ি রান্না করা হয়, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা চাইলে বোনা খিচুড়ি রান্না করতে পারবেন। তো কষানোর মাঝে আলুগুলা দেওয়া হয়েছে, কষানোর মাঝে আলুগুলা দেওয়ার পরে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আলুটি। তো একের পর এক কতক্ষণ 5 মিনিট পর পর লাড়া দেওয়া হইতেছে। আর এদিক দিয়া বিয়াস আমাদের চালগুলা 10 মিনিট ভিজানোর পরে তাও এখন সেকে দেওয়া হয়েছে। তো দেখেন একটু ঝুরঝুরা করার পরে পানিটা ঝরে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো ইয়ার মাঝে এই তেলের মাঝে কষাবো। বিয়াস এখানে 5 পট চাউল, 3 পট ডাল হয়েছে। তার এদিক দিয়া কষানো হইতেছে গোস্ত তরকারিটা। আর পাশে গরম পানি দেওয়া হয়েছে ডেস্কির মাঝে, ওই পাশের চুলাতে আপনার গরম পানিও হইতেছে। গরম পানি এখানে দেওয়া হবে, গোস্তর মধ্যে দেওয়া হবে, এবং কি আপনার খিচুড়ি বুনা খিচুড়িতে দেওয়া হবে। তো একটু পর পর কষানো হচ্ছে, লাড়া দেওয়া হচ্ছে একটু পর পর। তো দেখতে থাকুন বিয়াস। তো আমাদের ওমান আজকে বৃষ্টি হয়েছে। তো আজকে 7 তারিখ গেল, জুলাই মাসের 7 তারিখ। তো আজকে বিকেলে বৃষ্টি হয়েছে আমাদের ওমানে, এই কারণে বুনা খিচুড়ি রান্না হইতেছে বাসায়। তো একটু আগে আমাদের বাবুর্চি পানি ঢেলে দেওয়া হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে। তো দেখেন বিয়াস, আর ওই পাশের ডিস্কির মধ্যে তেল দেওয়া হয়েছে বিয়াস। এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু দেওয়ার পরে এই যে দেখেন বিয়াস, লঙ্কারগুলো, এলাচি দারচিনিগুলা, তেজপাতাগুলো একটু ভিজিয়ে রাখা হয়েছিল। তো এখানে দেওয়া হয়েছে ডিস্কির মাঝে। তারপরে পেঁয়াজ রসুন দেওয়া হবে। এখানে দেওয়া হইতেছে বিয়াস পেঁয়াজ, আদা রসুনটা পরে দেওয়া হবে। তো আমাদের বাবুর্চি হাতের রান্না খুবই ভালো হয়, খুব টেস্টে। বিগত 2 বছর যাবৎ এই পাকাশি রান্না করতেছে আমাদের বাসায়। তো আমাদের জনপ্রতি 4 রিয়াল নেওয়া হয় ওমানের, এই পাকাশিটা দেওয়া হয়। দেওয়া হলো লবণ। এদিক দিয়া গোস্ত তরকারিটা কষানো হইতেছে, অলরেডি কষানোর পথে। তো ওই দিক দিয়ে পেঁয়াজ যেগুলো আসতেছে। তো বিয়াস দেখেন
চাউলগুলা দেওয়া হইতেছে, দিয়ে দেওয়া হয়েছে চাউলগুলা। আপনারা চাইলে বুনা খিচুড়ি রান্না করে খেতে পারেন। এখানে দিয়ে দেওয়া হয়েছে চাউলগুলা, ঢেলে দেওয়া হয়েছে। তো লাড়ার উপরে লাড়া, বাবুর্চিয়ে লাড়া দেওয়া হয়েছে। কি অসম্ভবভাবে দেখেন বিয়স কীভাবে লাড়া দিতেছে আমাদের বাবুর্চিয়ে। মূলত আমি দীর্ঘ 11 বছর যাবৎ প্রবাসে আছি বিয়স। দীর্ঘ 11 বছর যাবৎ প্রবাসে থেকেও কীভাবে বুনা খিচুড়ি রান্না করে, তো এই জিনিসটা আমার জানা ছিল না। তো কালকে ফুল 1-1.5 ঘন্টায় এখানে রান্নার মাঝে ছিলাম। তো চাইলে আমিও রান্না করতে পারবো এইভাবে। আদা রসুনগুলো এখন দেওয়া হয়েছে। এই যে বিয়াস দেখেন আদা রসুনগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন। তো আবার লাগতেছে মারাটা, কীভাবে দেখেন বিয়াস। তো আপনাদের কাছে একটু দেখিত আমাদের যে কিচিং রুমটা, তো কিচিং রুমটা পরিবেশটা তত ভালো না, যেহেতু বহুত পুরনো কিচেন এবং কি এটা বাইরে, কিচেনটা বাইরে। তো এখন দিয়ে দেওয়া হইতেছে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাইছেন যে সব কিছু উপাদান দেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছে শুধু হলুদের গুঁড়া। দেখেন এখন খুব সুন্দরভাবে কি একটা রং হয়ে যায় বুনা খিচুড়ি। খুব অসাধারণ একটা কালার চলে আসবে এখন। ওইদিকে একটা হলুই দেখেন বিয়াস, ছোটো চিবা চাপা দিয়া হলুই দৌড়াদৌড়ি করতেছে। তো দেখেন বিয়াস কীরকম একটা হলুদ রঙের কালারও চলে আসছে বুনা খিচুড়িটা। তো অনেকে চাইছিল পাতলা খিচুড়ি রান্না করতে, তো না পাতলা খিচুড়ি খাইলে পেটও থাকে না, এই কারণে বুনা খিচুড়ির আয়োজন করা হয়েছে। এখানে চাল দেওয়া হয়েছে একটা পটগুলো দিয়ে 5 পট, আর ডাইল দেওয়া হয়েছে 3 পট। আমরা সদস্য বাসার মধ্যে গরম পানি দেওয়া হইতেছে বিয়স, গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। আমরা বাসাতে সদস্য আছি 8-9 জন মানুষ আছি। তো 8-9 জন মানুষের জন্য পারফেক্ট এই বুনা খিচুড়ি। আর এদিক দিয়া বিয়স এখন ডেস্কিটা উঠাইয়া ছোট বড় আতলা এটা ডেসের যে পাতলা স্টিলের থাল একটু বসা দেওয়া হয়েছে, এই কারণে যে এখন মৌটা শুকাইয়া আসবে, এই কারণে নাইতে লাগিয়ে যাইব। তো চুলাটা একটু কমিয়ে দিয়েছে। এদিক দিয়া বিয়াস অলরেডি গরু গোস্ত রান্না শেষ পর্যায়ে। তো একটু পরেই দেখেন কি সুন্দরভাবে আমরা বিয়াস এখানে প্রবাসে থাকি, তো সবাই এক মিলে বাড়ি করা হয়। এই যে দেখেন বিয়াস বাড়ি শুরু হয়ে গেছে। এখানে আমাদের বাবুর্চি 8 জন সদস্যর জন্য বাড়ি করতেছে। অলরেডি বুনা খিচুড়ি হয়ে গেছে। দেখেন বিয়াস অলরেডি আমাদের বুনা খিচুড়ি হয়ে গেছে। তো এখন দেখেন বিয়াস এটা হানকি, তো মাটির পাতিল হানকি, তো অলরেডি শেষ। সবাইকে দিতেছে বাইটটা, সবাইকে সমানভাবে দেওয়া হইতেছে বিয়াস। তো দেখেন বিয়াস আমরা খাইতে বসে পড়ছি সবাই মিলে এখানে। তো খুবই স্বাদ হয়েছে বিয়াস। তো বিয়াস তো দেখেন মাটির পাতিলে বসে পড়ছি, তো অসাধারণ মজা হয়েছে বিয়াস। এটা মাটির আমাদের কুমিল্লার ভাষা হানকি বলে, হানকি মাটির পাতিল। তো মূলত এটার মধ্যে ভাত খেলে খুবই মজা লাগে, অসাধারণ টেস্ট পাওয়া যায়। এই মাটির হানকিতে 90 দশকের পাতিল, মাটির হাঁড়ি পাতিল। তো আমাদের বাসায় আজকে বুনা খিচুড়ি রান্না হয়েছে বিকজ আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে আমাদের বাসায় বুনা খিচুড়ি রান্না করা হয়। অসম্ভব মজা হয়েছে, তো একটা স্মৃতি রেখে